ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, আল্লাহ নবীজির ফরমাইতরা আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডরর কথাও মানুষ রাখো যে ডরাইতে চায়, ওয়াজ ও মানুষের সামনে করো যে ওয়াজ শুনতে চায়, বেহেশতর কথা ও মানুষের কথা কও যে বেহেশত হামাইতে চায়, দুজখর ডর ও মানুষের কও যে দুজখরে ডরাইতে চায়, আমর বিল মারুফ ও মানুষের সামনে করো যে আমর বিল মারুফের কাম করতে চায়, নহি আনিল মুনকর ও মানুষের সামনে করো যে মানুষের নহি আনিল মুনকর থাকি বাঁচতে চায়, খারাপ কাজ থাকি বাঁচতে চায়। আর যে এই সমস্ত জিনিস চায় না তার দ্বারা ওয়াজ করার কোনো অধিকার নাই। নবীজির তো হইয়া দিলেই শুনি আল্লাহ, যে ওয়াজ শুনতে চায় করে শুনাও, যে বারে আইছে বেশি তো হিগুরে কইও না, এ তো বেচারে লাগি আইছে নানি লিগুলে কিতার লাগি ডাকিতায় ই দেখাই গান তো হৌ যেদিন শুক্রবারে হোক আর অন্য দিন হোক একটা মিটিং হয়েছে নানি মসজিদও অত না কিতার লাগিয়া শীতে তো তলবাজু আবো বয়াইছে না না বয়াই দিছে একদিন মিটিং হয়েছে নি ন এর বাদে তো নিশ্চয় গতকাল জানানি হয়েছে তো ইনো আজর নানি এর বাদে হেগুরে টাকার কোনো অর্থ আসেনি, হে তো আইতেও নাই তো আল্লাহর জাচর মনসা তার উপরে নাই তো হে মসজিদ আওয়ার আল্লাহর রহমত যদি 70 বার যদি এক মানুষের উপরে বর্ষণ না হয়, 70 বার যদি আল্লাহর রহমত তার উপরে পড়ে না তে আইতে পারতেও নাই তো, তাহলে তুমি ডাকি আনতে পারবাইনি, তাইলে আর ডাকাটাকির কোনো প্রয়োজন নাই। আর ও ডাকাটাকির কারণে মিজাজটা চিত্রি যায়, বাদে কোনো ওয়াজও করা যায় না। কারণ আমরা রে আল্লাহ সংবিধান দিয়া দিলেই শুইন, নবীজে ফরমাইতরা তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের সামনে আমি দুই জিনিস থইয়া আইছি, লান তাযিল্লু, তুমি তাই কখনো পথভ্রষ্ট হইতাই নাই, মা তারাকতুম বিহিমা, এই দুইও জিনিসে যদি তুমি দেন ছাড়ো না কোনোদিন তুমি দেন গুমরাহ হইতাই নাই, পথভ্রষ্ট হইতাই নাই। তাহলে এই দুই জিনিস কোনটা? কিতাবুল্লাহি ও সুন্নতু রাসূলিহি। একটা হইল আল্লাহর কিতাব যেখান কোরআনে করিম যেখানটি হয়, আর এখান হইল নবীজির সুন্নত ও কোরআনে করিম রে ব্যাখ্যা করার লাগি নবীজির জীবন দেওয়া হয়েছে। একটা হইল নবীজির শারীরিক গঠন, আর একটা হইল নবীজির ক্রিয়াকলাপ কাজকর্ম যেগুলো আছে ওগুলা। একটা হইল নবীজির শারীরিক গঠন, শামাইলে তিরমিজি কইয়া এক হাদিসের কিতাব আছে, এখানে নবীজির শারীরিক গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই শারীরিক গঠন এগু প্রশংসনীয়, এগু খালি খুশি হইবার জিনিস, প্রশংসা করবার জিনিস। নবীজির শরীর কিভাবে আসলো, নবীজি সুন্দর এক মানুষ আসলা, দরমিয়ানি সাইজের মানুষ আসলা, উষাও আসলা না, বাট্টিও আসলা না, কিন্তু যে কোনো মজলিসও গেলে তানে দেখা যায় থই গইলে তার মুজিজা। যে কোনো মজলিসে যখন তাই গিয়ে উবাইতা, তাইলে তো যে কোনো মজলিসে উবাইলে তুমি উষা মানুষও থাকবা, সাফর মানুষও তো থাকবা নানি, কিন্তু নবীজি মিডিয়াম স্তরের যদি মানুষ হইয়া থাকেন তাহলে তো উৎসাহের থাকি তো তোরা সাফর আসেন নানি। কিন্তু তার মসজিদে হইল যে মজলিসও যাইতা, যাওয়ার পরে একারে খরর মানুষও দেখতে পারতো, বাট্টি মানুষও দেখতে পারতো, ছোটো মানুষও দেখতে পারতো। ইগো হইল প্রশংসনীয় নবীজির শারীরিক গঠন আসলো, নবীজির হাত আসলো, নবীজির বগল মোবারক আসলো। সজদাত যখন নবীজি যাইতা, যাওয়ার পরে বগল থাকি সূর্যর কিরণ যেভাবে বাড়াইতো, অর্থাৎ চান্দর ফোসা যেভাবে বাড়াইতো, এইভাবে নবীজির বগল ইগান ফোসা আসলো। তাহলে নবীজির শারীরিক গঠনের মধ্যে গিয়ে ভাইলাম যে নবীজির বগলটা পরিষ্কার রইত, আর তান ইগান নূর, নবীজি হইলা আদা নূর আর আদা মাটির ফয়দা। ইগান ভালো করে বুঝার একটা জিনিস আছে, কিছু কিছু মানুষে কয় নবীজি নূরের ফয়দা, আর কিছু কিছু মানুষে কয় নানি নবীজি মাটির ফয়দা। আমরা লেখান মানুষ এই দুইটাও ঠিক নাই, নবীজি নূর আর মাটির মিশ্রণের ফয়দা। কিলা হইলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা ইনো দামান চাওয়া তো বইছেননি, ও যে গান্দা গান্দা কতক্ষণ মাতিলাম খুশো আইছে না মনে কয় গুণ চাই ধরু তার বাপ আমি কিতা আমার চাইতায় বিয়ার আগে অনবরত খালি নিয়ে বালা বালা দেখা পাইতা কোনো বাক্যের দিন একটু গাইড দেওয়া যায়। ওয়াজর মজলিসে হয়েছে দেখা পাইলে বইতে নানি কিন্তু উভয় চাও কিতার লাগিয়া, এটা হইলে শয়তানোর কাজ। হেরা দি উভয় তো কোনো গুরগুন্তা দেখলে বাতে গিয়া ব্রডকাস্ট করতে অন্য দেখছি ওলা বইসইন, ডুঙ্গির তোল হওয়ালা বইসইন, ওটা গিয়া হইতো করি দাঁড়াই উভয়ছে, তো শয়তানেও বকরাইছে। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। নবীজির বগল মোবারক অত্যন্ত সুন্দর আসলো,
যে সুন্দরের মধ্যে নূর বার হইতো। তাহলে দেখা গেল নবীজির বগল এখানে সাহাব আসলো, আর আমরা এখানে দেখা যায় মৌয়ে বাধা করছইন, এখান কোনোদিন বেলেইটা তো লইছে না। আমি নিজে একবার গোয়ালপাড়ার জমাতে গেছিলাম, যাওয়ার পরে তো আসি 2-3 দিন থাকি, আর একদিন কোনো কারণে ইমামের কামরাত গেলাম, দেখলাম উদলা বেটা হতি রয়েছে গিয়া, আর ইবা কুড়িবা লটকিয়া একবার অতখান পর্যন্ত আইছে। কিতা করতাম মিজাজেও জানেন না, বেলেট লইছি আর উচ্চরা লইছি, লইয়া গিয়া কইতে গিরে বা তখন তুলা মারো, ও তুলা মারছে, এই বাজু সাফ করিয়া দিছি, আর ও বাজু সাফ করিয়া দিয়া ওখানে তো দিয়া কইছি হৌ খোলা বিলের গুড়িত যাও, আর বাকি বাজু তুমি তোমার সাফ করো গিয়া। যদি ইনোর অবস্থা যদি কতখান হয়, তো হিনোর অবস্থা কতখান গেছে, এখানে অনুমান তো করা যার না নি। নমাজ খিলেও দিব ইমামর পিছনে। আল্লাহ রসুল যে সময় আসেন তান গাম ইগুন মুস্কর আম্বর থেকে খুশবুদার, কারণ সাহাবা যে ফতে দিয়ে আটিয়া যাইতিরা, আল্লাহ রসুল যে ফতে দিয়ে আটিয়া যাইতা, এ যে রাস্তা পাইতেন আটিয়া যাইতা, 40 দিন এই রাস্তার মধ্যে ইস্করাম মুস্করাম আম্বরের খুশবু রইত। নবীজির গাম মোবারক খুশবুদার আসলো, এর মধ্যে তো নবীজি সাফ করছেন না নি। আর তোমার এগুন তো দারো 3 দিন, একদিন দারো পাইলে 3 দিন ভাত খাওয়া যাইতো না। তাহলে নবীজির শারীরিক গঠন আসলো প্রশংসনীয় সুন্দর, নবীজির ফাওর তোলা ওলা সুন্দর আসলো। যখন সজদার মধ্যে যাইতা তখন ফাওর তোলার ফসার কারণে খরবাজু ফসা হয়ে দিত, সুবহানাল্লাহ। তাহলে ফাওর তোলাই গান পরিষ্কার নবীজি ফরমাইছেন, যদি তুই সুন্দর মানুষ হওয়ার পরে জান শরীর ময়লা রোয়ার ক্ষমতা নাই, জান শরীর মাটি লাগতো না, অটোমেটিক মাটি হরি দিত কি, ও মানুষের যদি তার পাও তোলাই গান সাফ করেন, তাহলে আমরা তোলাই গান যদি বেটায় কইলেন আমি নয়া হর বাড়িতে গেছে আর দাবার পরে দাদাই এমনি মারছে টান আর ওয়ার ফারিয়া হোমাতাত বিয়া নে বেটিয়া দামদর কোনো খবর নাই বলে বাড়িত বাদে বেটি গিয়া কইলা তুমি সিদিনকু সকালে নাস্তা করিয়া আইলাই না কেনে, বলে দাদাইও কান তুলা মারি চাই আমার কেরামও চাই রয়ে গেছে গিয়া। মানে ফাও সাফ তো কোনোদিন করে না, ফাও না সাফ করার কারণে তো ফাও ফাটি গেছে নানি। এখন দাদাই যেমনি লাঙ্গলে ধরছে হমাতাত গেছে কি, তাইলে নবীজি ফাও ইকান সাফ করছেন, তাইলে নবীজির ফাও সাফ করা করিয়া থাকেন, জান ফাওর মধ্যে ফেদা লাগার কথা না, এরপরে তাই সাফ করছেন। কিন্তু আমরা যদি সাফ করি না, প্রশংসনীয় জিনিস যেগুলি আমরা লই না, তাইলে আমরা ফাও ইকান গান্দা হইব, আমরা নবীজির উম্মত দাবি করার আমরা হক আসেনি। তাইলে নবীজির ফাও, নবীজির আতর তোলা ইগান ওলা সুন্দর। যখন তাইন কোনো কোনো সময়ে শরীরের মধ্যে এইভাবে দরিয়া তাইন বইটা উফরিয়া বইটা এইভাবে তাইন বইটা ওলা ওলা আত দি বইটা বোয়ার সময় আত থাকি চমক বার হইতো, ইয়াতর তলক থাকি চমক দিত, বগল থাকি চমক দিত, ফিটো থাকি চমক দিত। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন কইছেন, ও আয়েশা তুমি তোরা উস্নান আনো না, উস্নান হইল সাবনের এক গাছর নাম, যেটা দিয়ে সাবন বানানি হয়, আনি আমার ফিট ওখান সাফ করে দেও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ফরমাইতিরা, আমি গাছ লইয়া তান ফিটিত যে সময় হলা নরম গাছ মাঞ্জা শুরু করছি, প্রত্যেক রুমও তাকে খালি রুশনি বারণী শুরু হয়েছে, সুবহানাল্লাহ। যদি এত সুন্দর বডিয়ালা মানুষ হইয়া থাকেন, তাইলে তাইনও যদি তান বিবিরে কইন যে ফিট ওখান সাফ করার কথা, তাইলে আমরাও তো মাঝে মাঝে সাফ করা লাগবে না নি? আমরা যদি ইটার মধ্যে থাকে না, তাইলে আমরা শরীরের মধ্যে সুন্দরতা আইব নি? আইতো নাই। কারণ আমরা তো নমাজ ভরিয়ার নবীজির কুর্তা মোবারক যেগুলো আসলো জুব্বা, নবীজি নমাজের মধ্যে যাইতা 2টা কাপড় ফিন্দিয়া, কোনো দিন কুর্তা মোবারক ফিন্দিয়া যাইতা, আর কোনো দিন চাদর ফিন্দিয়া যাইতা। আহাব্বুস সিয়াবে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হিবরা, হিবরাইল এক চাদরের নাম, যে চাদরের ও যে মুড়ি আছে, ও মুড়ি কানের মধ্যে রেশমি দাগা লাগাইল আসলো, যে রেশমি কাপড় জন্নতীয় কল জন্নত যাওয়ার পরে ফিন্দিবা, দুনিয়ায় উম্মতর লাগি ফিন্দা জায়েজ নাই, ওগু লাগাইল আসলো, চক 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 করতো। নবীজি ও রুমাল ওখান তাই ফিনলিয়া ওলা নমাজত দিয়া, ওলা এক ফেস দিতা দিয়া নমাজের মধ্যে যাইতা, তাহলে দেখা গেল চাদর ফিন্দিয়া ও নবীজি জমাতে নমাজ পড়াইছইনি। ইয়ামরার গামছা ইকান ফিন্দিয়া নাই, সিকা গেঞ্জি গু ফিন্দিয়া নাই, যে চাদরে আস্তা শরীর ঘুরি রয়েছে। শীতর দিন যে চাদর ব্যবহার করা হয়, এইভাবে গাড়ি চাদর ফিন্দিয়া নবীজি নমাজের মধ্যে গেছইন।
উদলা শরীর লিয়া গেছেন না, তাইলে নবীজি যদি এত আল্লাহর জাতর এত মায়ার মানুষ, যার খাতিরে 7 আসমান আর 7 জমিন রে আল্লাহ সৃষ্টি করছেন, তাই যদি মসজিদে যাওয়ার সময় পুরা শরীর ডাকিয়ে যাইন, তাইলে আমরাও ডাকিয়ে যাওয়া লাগবো। কিন্তু আমরা গেঞ্জি উড়িয়ে কোনো সময় যাই কি, কোনো সময় আমরা চেক শুট ফিন্দিয়া যাই, যেগুলোর ভিতরেও কোনো কাপড় নাই, আর সজদাত গিয়া লেখরেন দেখবা করে দি বড় লট খাইল। এটাও তো আমরা যাই হারানি। ওয়াজ তো আমি করবো, গান্দা করবো, আজ বালা কিছু করতাম না, হইলে তাই নিজাজ নষ্ট। তাইলে নবীজি এইভাবে ঘুরিছেন, তান খমর থাকিলে আঁটু পর্যন্ত ঘুরা আসলো, যার হারানে তার শরীরের কোনো জিনিস দেখা গেছে না। যদি নবীজি এইভাবে যাইন তাইলে আমি তো যাওয়া লাগবো। নবীজি কোনো সময় পাঞ্জাবি ফিন্দিছেন, আহব্বুস সিয়াবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিস, কুর্তারে ফিন্দিছেন। যে কুর্তাওয়ালা সুন্দর কুর্তা আসলো, যেগুলোর মধ্যে জলমল করতো, ওগু ফিন্দিয়া গেছেন। ইগু ফিন্দিয়া যখন যাইতা, তখন কুর্তার তোল থেকে খুশবু বার হইতো, গামের খুশবু, যেগু আজকাল কুর বদরুদ্দিনের আজমলে ফাত্তাও হইতো নাই, মানে আগরও রাথর না নিতাই ফাত্তাও হইতো নাই। এভাবে নবীজি করছেন। নবীজির একটা জিনিস অনুকরণ আমরা করতে লাগবো। তাই শারীরিক ঘটনার যেভাবে আছে, ঘটনার প্রত্যেক জিনিস আমরা অনুকরণীয়। আর নবীজির হুকুমই কিন্তু অনুকরণীয়, দুটা লাগবো, খালি একটা নাই। খালি যে নবীজির নামাজ পড়লে হইব, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো করি লইতাম, আর আমি ব্যস্ত যাইমু কি ব্যস্তর দুয়ারি কেন তো চেষ্টা নাই, খালি নামাজ পড়লেও আমি যাইমু। কারণ নামাজ যদি আমি যেভাবে পড়ার কথা, আমার কাপড় পরিষ্কার হইতো, কাপড়া পাক হইয়া মাতে গু আসেনি, মক্তব্য পড়াইছিলানি। এই পাকর দুইটা অর্থ আছে, একটা জাহিরি অর্থ, একটা বাতিনি অর্থ। জাহিরি অর্থ হইল ওই তো জাহিরি কাপড়া পাক, ফেদা নাই, পরিষ্কার সুন্দর কাপড়। আর বাতিনি হইল হালাল পয়সা দ্বারা কাপড় এগুলো হইতো। ওই তো এখন খোল্লা দাঁড়াইতে থোড়া বুঝে দাঁড়াইবাই, পুরা দাঁড়াইতে হাঁটতায় নাই। কারণ 100 যদি পার্সেন্টেজের হিসাব লওয়া যায়, তাহলে 95% মানুষের পয়সার মধ্যে হালাল আল হারামর মিশ্রণ আছে। হইতে পারো আমরা নিমাইচান্দুর নেই, কারণ নিমাইচান্দুর এলাকার সারা হালাল, এটা কইতে পারবাই মুখর ভাড়াই কান 2 ইঞ্চি আছে, যেটা বার করতে পারবাই। কিন্তু হালাল পয়সা সাহাবাইকার আমার জমানাত হালালের অভাব হয়েছে। আচ্ছা, হিসাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফ বানাইছেন, কাবা শরীফ বানাইতে সময় মানুষের গিয়া কইছেন যে আপনি আপনার হালাল পয়সা গুণ দিবা, যে গুণ দ্বারা কাবা শরীফ বানানি হইত। তখন মানুষে বড় পয়সার বান্ডিল বার করছেন, আর হালাল খাওয়ার পরে তখন বান্ডিল থেকে কিছু কমাই লইছেন, কারণ এগুলোর মধ্যে কিছু বেজাল পয়সা আছে। যার কারণে কাবা শরীফ বানাইতে সময় কতক্ষণ জায়গা দেন ছাড়ি দিছেন। এখন হাতিমে কাবা হইয়া এক জায়গা আছে না নাই, মাতো না কিতার লাগি কাবা শরীফের উত্তর সাইডে গুল করি কতক্ষণ জায়গা আসেনি, যেখানটি হাতিমে কাবা হয়, খোয়া হয়, এখানেও কাবা শরীফ। কিন্তু এখানে হালাল পয়সার অভাবর কারণে বাচ্চা এটুকরা ছাড়ি দিছেন। দেখছেন যে তহবিল আমাটাই আছে, এই তহবিল দ্বারা যদি ইকান সহ যদি কাবা শরীফ আমি বানাই, তাহলে কাবা শরীফ পুরা বানানি সম্ভব হইতো নাই। তখন ও টুকরা কাণ্ডে পয়সার অভাবর কারণে ছাড়ি দিছে। যদি হৌ সময় যদি হালাল পয়সার অতখান অভাব হইয়া দেখে, তাহলে আজকাল আমরা যেটা মসজিদ বানাইতেও তো টাইলস লাগাইলে হলাই দিই নানি, চতুর্দিকে টাইলস তলে দিয়ে চাইলে দেখা যায় মুখ ইকান কিলা একারে সুন্দর, ইকানও দেখা যায় ওলা সুন্দর করে আমি মসজিদ আমি বানাইলাম। কিন্তু যে মসজিদ আমি বানাইছি ও মসজিদের পয়সা কতটা হালাল পয়সা দ্বারা আমি বানাইলাম, হালাল পয়সা দ্বারা বানাইলাম নি। যদি 1 টাকা জানিয়া যদি হারাম পয়সা মসজিদে লাগাই দেই, জানিয়া মসজিদ কমিটি মাত্র 1 টাকা, 1 সুদ কুরোর পয়সা আনি লাগানি হয়ে যায়, 1 ঘুষ কুরোর পয়সা আনি লাগানি হয়ে যায়, 1 সুরোর পয়সা লাগানি হয়ে যায়, 1 জিনা কুরোর পয়সা লাগানি হয়ে যায়, জানি শুনি। তাহলে আস্তা মসজিদ রে বাঙ্গিয়া মিসমার করে দেওয়ার কথা শরীয়তের হুকুম। আজকাল যে আমরা নমাজ ওর না, এবাদত গুলা ওর না, তাহলে ওগুর যদি আমরা ইতিহাস টুকানি যাই, যে আমরা মরকজ যেখানে আমরা বানাইলাম, গিয়াও বেটারে বাড়িতে গিয়া হইলাম আপনি তো বেজান বড় টেকা আলা মানুষ, মাসিক আপনার ইনকাম 50,000 টাকা, আপনি মাস্টর মানুষ, গতিকে 1 মাসের বেতন দেখা
বেটায় মানের না, জোরে জাতামারি লই লিলাম, শর্মা শর্মি দিলেইল, কিন্তু 1 মাসের মধ্যে ব্যাকগ্রাউন্ড তারা গুতুকাইয়া দেখিও মাসও 6 দিন কি 7 দিন স্কুলে যায়। কিবা তো 6 দিনে প্রত্যেক দিন যায়, 10টার সময় যায় আর 1টার সময় ঘুরিয়ে আই হয়। চাইলে সরকারের নিয়ম 9টার থাকি এমই স্কুল যদি হয় 3টা পর্যন্ত, হাই স্কুল যদি হয় 4টা পর্যন্ত, তাহলে 9টার থাকি 4টা পর্যন্ত যদি এই মাস্টারের স্কুলে যাইন আর এবং 9টার থেকে 4টার ভিতরে যে পিরিয়ড তাই খরাইবার কথা অগুন যদি করইন তাহলে তো পয়সা গুণ হালাল হইল। কয়জন মাস্টার 9টার সময় যায়নি? এখন তো বেন্দা ফালাই দিছে সরকারে, মুখ সইয়া দেওয়া লাগে, মুখসানি দেওয়া লাগে, ট্যাবলেট একটু বার করছে। ওই তো মুসিবত বার করার কারণে 9টায় যাই দিরা নাই। 9টায় যারা মানুষ আজারও খজন বার হইবা, আপনারা আমার মাথায় খারাপ পাইবা, মনে যতবিল খারাপ পাইবার ভাও আমার কোনটা আইথো নাই যাইথো নাই, কিন্তু কথা গুথুড়া কলিমাতানে গরিবতানে ফাহতামিলুহুমা কলিমাতু হিকমিম মিন সফিহিন ফাকবালুহা কলিমাতু সফহাতিম মিন হাকিমিন ফাগফিরুহা কলিমাতানে গরিবতানে ফাহতামিলুহুমা। আমি এক সাধারণ মানুষ হইতে পারি, আমি এক কুশ্রী মানুষ হইতাম পারি, আমি খালা মানুষ হইতাম পারি, আমি পাগল মানুষ হইতাম পারি, কিন্তু তোমার তার সামনে আমি দোকান কথা হইয়া যাই আর 2টা কথার দিকে তুমি দেন ভালো করে লক্ষ্য করিও, তাইলে তোমার জীবন গঠন করতে কোনো ধরনের অসুবিধা হইতো না। কলিমাতু হিকমিম মিন সফিহিন ফাকবালুহা। তোমার তার সামনে যদি কোনো দানা মুরব্বী মানুষে, জ্ঞানী মানুষে যদি কোনো দানাইর কথা না হইয়া খারাপ কোনো কথা হইলায়, তাইলে দানা মানুষ মনে করিয়া, ফির মানুষ মনে করিয়া, আলিম মানুষ মনে করিয়া তার কথা আন্দা তুমি তেন শুনিও না। কারণ যদি শুনো তাহলে তুমি তেন গারো যাইবাই গিয়া বেকার হয়ে যাইবাই। আর তোমার তার সামনে যদি কোনো ফাগলে যদি কোনো বালা কথা হইলায় আর এই কথা খানা যদি অর্থ সম্পূর্ণ কথা যদি হয়ে যায়, তার কথা খান তুমি তেন মানি লাইও। যদি মানো তাহলে তোমার জীবন গঠিত হয়ে যাইব, গঠন হয়ে যাইব। মাতিগান বুঝা গেছে না নি? ও আপনার তো রোদায় রাস্তায় একগু আসেনি, ও বা একগু আছে না নাই? মাতো না কিতার লাগিবা আছে তো নানি বা একগু, এখন ইগু আন্দায়। আর একজন মানুষ নয়াও গাঁও তাইছেন কোনো কারণে কোনো আত্মীয়র বাড়ির, তা না তো লাইট নাই আর বারোইতে সময় এক পাগল সুগরা এগে হইল আপনি ওবাই যাইতে আইনি বলে যে এই ভতে দি যাইও না, ও ফাটোয়া একগু থাকে, তখন এই মানুষের ডর হামাই দিব না নি? আর ওই সময়ে ফাঁসক যে মানুষ মসজিদ আইনওয়ালা বালায় দানা মুরব্বী মানুষ এই নুটিয়া কইলে যাক্কা এগু ভাগল, এগুর কথার কোনো এতেবার নাই। এখন যদি আপনি যাইন গিয়া যে সময় ফাগলায় হয়েছে ওর তোরা আগে ফাগলা ওগু গেছে আর যাওয়ার সময় ফাটোয়া এগুনে হুতনো পাইছে। এখন যদি আপনি দানা মুরব্বী মানুষের কথা শুনিয়া আপনারা তো লাইটও নাই, এর বাদে যদি আপনি যাইন কি তাহলে সাপে কাটিব না কাটিতে নাই? তাহলে দানা মুরব্বী আপনার বা হারাইলানি। আর পাগলের কথা যদি আপনি শুনিয়া লাইট একগু লইয়া যদি চাইয়া যাইন তাহলে তো সাপ যখন দেখবা আপনি হবতে যাইবানি, যাইতা নাই তো, তাহলে আপনার দান বাঁচিব না বাঁচিত নাই? বাঁচিব। তাহলে অনেক সময় বড় বড় মানুষ থেকে ভুল মানুষের ডিসিশন দেওয়া হয়ে যায়, অগুর থেকে আমরা বাঁচিয়া রইতাম। বুঝা গেছে নি মার? বাদশাহ নাজরান বর্তমান যেন বাহরাইন কইয়া এক দেশ আছে নানি, বাহরাইনের আগর জায়গার আগর নাম আসলো নাজরান। অনেক বাদশাহ রইতাম, অনেক হেকিম বলতে এক ডাক্তার রইতাম। নাজরান যখন মারা যাইতাম, মারা যাওয়ার সময় তান আওলাদ মাত্র ফুয়া মাত্র 3জন, 3জন ওসিয়ত করিয়া দিছেন যে আমি মরার পরে তুমি তাই নজরানের অমুক জায়গাত একজন বিজ্ঞ মানুষ হইবাই, মজুব ধরনের মানুষ হইবাই, তার কাছে যাইও গিয়া আমার মান সামান অনেক আছে, তাই তোমার তান্ডে পাঠিয়ে দিবা। ওলা ফোন ধরে ওসিয়ত করিয়া গেছইন। আর খরার 2 দিন না 3 দিন বাদে তাই মারা গেছইন। মারা যাওয়ার কয়েকদিন পরে তারা রওনা দিছইন। যাইতে সময় রাস্তাটা ঘুরিয়া যাওয়ার সময় যখন যাইতিরা কতক্ষণ যাওয়ার পরে এক বেটাইকু দৌড়িয়ার আইয়া কইলে ও ভাই সাহেব বল তুমি দিন কোন দিক থেকে আর আয় বলে ও দিক থেকে আইয়ার বলে আমার এক উট আরিছে রে বা তুমি দিন খবর কইতে পারবাইনি। তখন একগে উঠিয়া কইল তোমার উট ইগুর 100 খানা নি? বলে জিও 100 খানা। বলে তুমি দেখছো নি? বলে না আমি দেখছি না। বলে তে খানা গিলা কইলায়। তখন ইগে এমন বেড়া বেরিল, বেড়ার ভরে ইগে কইল আমি আল্লাহর কসম খাইয়া কই আর তোমার উট আমি দেখছি না। তখন মানুষটা একবারে কিরকম হইল, হিবাই কয় চৌকে গু খানা, ইবাই কয় হে দেখছে না, কিরকম কথা নানি। আরো কতক্ষণ যাওয়ার পরে আরো ঘুরে বেরিল,
বেরিয়া কইলে ভাই সাহেব তুমি খোঁচাই দেখছো নি বলে জিও জিও আমি দেখছি না কিন্তু তোমার উটিগু লেংড়া আসলো নি বলে জিও লেংড়া বলে তো আপনি দেখছো বলে ভাই আল্লাহর কসম খাইয়া হয়ে আমি তোমার উটিগু দেখছি না ইগে কইল রে ইগে লেংড়াও হইলাইল হিগে খানাও হইলাইল এলকু কই দেখছে না ব্যাপারটা কি দেয় গু আরো হইল দরের নানি আরো কত বাদে দেবলা আরো গু ভাই বাকি রয়েছে অগ্রে গেল ভাই দয়া করে তুমি খবরে বা তুমি তাই দুইজনে দেখছই না আর মিশা কসম খাইয়া কইরা দেখছই না তারা তো আমার চৌক আন্দা ইকানো হইলে উটোর চৌক আন্দা ইকানো হইলেইলা আর আমার উটিগুর লেংড়া ইকানো হইলেইলা হিয়া কইলে তোমার উটিগুর লেঞ্জুল খাটা আসলো নি বলে জি হয় বলে তাহলে তো আপনারা তিনজনে দেখছই কইলা জি না আমরা দেখছি না ইগের ভাও ছাড়েও না তখন তিনজনে কসম খাইয়া কইলে আল্লাহর কসম খাইয়া কইয়া তোমার উট আমরা দেখছি না কইলে কোনটা মানতাম না হে আর হিবাই উঠ না তো কইয়া ও তিনজনের লোক হইয়া গেল গিয়া যাইতে 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 হৌছেন সাহেবর বাড়ি মা বাচ্চা ইখান আগরে এক বাচ্চার বাড়ি আসলো বাচ্চার ফুয়ার কাছে গেছইন যাওয়ার পরে বাচ্চার কাছে গিয়া বেটায় বিচার দিল বলে আমার উটুকু আরিছে তারা তিনজনে দেখছইন এখন বরণ্যা খইয়া দেন না আপনি বিচার কান করিয়া দেও বলে কিতা বিচার করতাম বলে আমার উটিকু খানা ইকানো একজনে কইসইন খানা আমার এগু লেংড়া ইকানো একজনে কইসইন আর একজনে কইসইন লেঞ্জ কাটা আমার এগু লেঞ্জ কাটা এরপরে তারা জায়গা হইয়া দেন না তখন বাচ্চায় তারারে জিগাইলা হেন বাচ্চায় জিগাইলা যে তুমি তেন তার উটগুর খবর কো না বলে আল্লাহর কসম খাইয়া কইরা আমরা উট দেখছি না বাচ্চায় কইলা কিন্তু বড় বেদাগ মানুষ দেখছই না আবার পুরা ডেসক্রিপশন দিলেইলা কিতাব ব্যাপার কইলা বউ তুমি তোমার বিচার খাই লইব আর আমি এরা তোরা পরীক্ষা লইলাই ও বাচ্চায় সিআইডি গু লাগাইলা আর লাগানি ভরে তারা আইলা আমরার বাবা সেট করিয়া দিছইন আপনার কাছে আইতাম আমার ঘরে আপনি আপনার মান সমান রে সমান সমান করে বাটিয়া দিতাই বলে এখন তোমার তান্ডে বাটিয়া দেওয়া যাইতো না রাইত রইতাই পরের দিন সকালে হইলা উঠাল্লা বেটার বিচার হইব এর ঘরে তোমার তার মাল আমি বাটিয়া দিমু তখন বাসায় হইলা রাইত রোয়া লাগবো যখন রাইত রইলা তখন হইলা এগিয়ে আইয়া বিছনা ওখান বিছাইয়া দিল দেওয়ার ঘরে হকুদারও উবাদ গেছে গিয়া তখন তিনোকে মিলিয়ে তিনো ভাইয়ে মিলিয়ে এগে আরো করে কই হায় রে হায় সুরগাকু বড় বালা আসলো কিন্তু যদি বাচ্চার হালাল ফুয়া হইতো হালাল ফুয়া কইতে তো বুঝবা তার ফুয়াই বেজালি নানি তো ইগে গিয়ে এখান রিপোর্ট বাচ্চারে কইছে বাচ্চা ইটাই কইছে তোমার ফুয়াই খুব বেজালি তখন বাচ্চার মিটার আরো খারাপ হয়েছে দেখো চাই আমার এক ফুয়া আর কই নিকু বলে ফুঙ্গা বেজালি মানে ফুঙ্গা নাইনি তখন বাচ্চা কইলে এগুন তোরা ছাড়া যাইতো না কঠোর ব্যবস্থা নেওয়া লাগবো এর বাদে নিয়া দিলা তারারে শরবত শরবত দেওয়ার পরে শরবত খাইয়া কইলা হায় রে হায় আঙ্গুরের শরবতটা বড় জবর মিঠা কিন্তু যদি কবরিস্তানের গাছর ওইতো না তাহলে আরো ভালো হইল দেখো আঙ্গুরের শরবতিকু নলা মিঠা কিন্তু যদি কবরিস্তানের গাছর আঙ্গুর হইতো না এতে বুধবা গেল এই যে আঙ্গুরের শরবত যেগুন গাছিকু কবরিস্তানের আসলো ইখানি তাই বুধ হইলা গেলে তে আজিব আজিব ঘটনা নেনি এরপরে আনিয়ে দেওয়া হইলো বাচ্চারে তারার খাওয়ার বস্তু রুটি বা সব কিছু দেওয়া হইলো তখন তারা ফেট বরিয়া খাইলা খাইয়া বইয়া খইলা হায় রে হায় খসির মাংস গুণ বড় জবর বালা আসলো যদি খসি গে কুত্তির দুধ খাইছ না বাচ্চা তো খাইল সেইদিকে বাচ্চারে কইলা কইলা আমার জীবনে হইলা বিদেঙ্গা মানুষ পাইছি না এটা কিতা করইন যাও বিয়ানে উঠিয়া কইলা বাচ্চায় ডাকাইলা তিনজন ডাকাইলা তুমি তাই নজরানোর ফুয়ানি আমার সন্দেহ নজরান এক নেক মানুষ আসলে নেক মানুষের ঘর তো অত নাফরমান জন্মলার কথা নাই আর তুমি তেন যেভাবে নাফরমানি করিয়া রায় আমার বাচ্চাই জিন্দগির মধ্যে আমি বাচ্চা যতদিন আসলাম ততদিন এরকম নাফরমান মানুষ পাইছি না আর বাচ্চাই সারিয়া যখন আমি জজবর হালতে আইছি আল্লাহর দিকে ধ্যান দিছি এই সময় পর্যন্ত এইরকম কোনো বেজাল নাফরমান মানুষ আমি পাই নাই তখন বাচ্চিনকে একলগে কইলা বাচ্চা তুমি আনা বুঝি আমরা নাফরমান করিও খইও না আমরা লেখান ভালো মানুষ দুনিয়ার জমিনও খেও নাই হুমকি দিলেইলা বাচ্চারে কইলা আচ্ছা খোঁজ চাই তুই কইলে চৌকিকু খানা আবার খোঁজ দেখছত না বলে বাচ্চা আমি রাস্তার দিকে গা খাইয়া আইছে সড়কর এক দারর গা খাইছে ইকে যদি চৌকিকু পাল্লা হইতো তে দারর খাইল নে ওখান দিয়ে বুঝলাম ইগুর চৌকিকু খানা দেখো কাতার বুদ্ধি না নি গো আকল খাটাইছে এর বাদে আরো কে কইলা তুই কইলে উঠিগু লেংড়া এর কারণটা কিতা বলে যত জায়গাতে আমরা উটোর ফাও চাইছি 3 ফাও পাইছি 1 ফাও পাইছি না নিশ্চয়ই লেংড়া করি তো 1 ফাও নাই
ইকা কইল ঠিক তো কথা ইকান সত্য। এর বাদরকে কইল তোমার উটি করে লেঞ্জুর নাই ইকান তুন কিলা কইলে বলে উঠে যখন লাদিতে সময় লেঞ্জুর খালি নাচায়, যার কারণে লাদিগুন চিত্রিয়া পড়ে, কিন্তু ই উটোর লাদিগুন তুপ এর লাগি জানলাম এগুলো লেঞ্জুর নাই। কইলা যাও রে তোমরা আজব পয়দাইশ আল্লাহর এক মখলুকাত, তোমরার বিচার আমি খিতা করতাম যে যাও। আমার এই গান হইলা এখানে যে আমার ভুয়াইগু যদি হালাল ভুয়াইতো আমারই কোনো ফুঙ্গা নি। এর ভিতরে বাচ্চাই গিয়ে রানীরে জিজ্ঞাসেন যে তুমি হাসা হাসা কইও তুমি কোনো ব্ল্যাক মার্কেটিং করছো নি? রানী আর কোনো মাত মাতিলে না। যাও তারে আনলা, আনার পরে কইলে বাচ্চা আপনার ভুয়াইগু আপনার শরীর নাই, আপনার শরীর থেকে এই বাচ্চার জন্ম হয় নাই, ইগু বেজালি আছে। বলে তোমরা কিলা বুধ হইলাই? বলে বাচ্চার বাড়ির যখন মেহমান আইন তখন বাচ্চায় মেহমান ওগুলোর লগে হরি লইয়া খাওয়ার বস্তু খাইন, মেহমানের ইজ্জত দেন। একে কিন্তু আমরা সব জিনিস ঠিক করে দিছে, কিন্তু আমরা দ্বারও বইছে না। এর থেকে প্রমাণ পাইলাম ইগো আপনার ভুয়া নাই। কার বাচ্চা গিয়া রানীরে কইলে এখন হাসামাত মাত, বলে মাতিও না, বিয়ার 10 বছর হয়ে গেছে কি তুমি কোনো বাজু করতায় ভাত দেয় না, বেরেলো তোমার পড়ি গেছে গিয়া। আর বাদে একদিন দেখলাম হরুতে একটু না হইলে তো ভবিষ্যতে কোনো আমানত রাখা যাইতো না, এলে গিয়ে একদিন খলে একবার গেছিলাম গিয়া। ও দেখা বাচ্চা কইলে এখান আর কইস না, আমারও তুমি বেজ্জত করে দিস। যাও তো ইটা ধরি লইলেন বাচ্চার ভুয়া নাই, এখান তো ধরি লইলেন। এর বাদে কইলা তুমি যে কইলাই যেন শরবত যে গুণ খুব বেশি বালা আসলো, যদি কবরিস্তানের গাছর শরবত হইতো না, ইখান তোমরা গিলা কইলাই। বলে বাচ্চা নর্মেল সাধারণ মাটির যদি আঙ্গুরের গাছ হয় তো এই আঙ্গুরের মধ্যে খুশবু থাকে না, আর তোমার যে শরবত যে গুণ দিছে এই গুণ তো খালি আতরের খুশবু। এতে বুধ হওয়া গেল তো কবরিস্তানও কোনো নেক মানুষ মারা গেছিলা, আর নেক মানুষের শরীর ফসিয়া গাছকে এর থেকে তার সারা হরণ করছে। এর লাগি আমরা এইখান কইছি। লগে লগে সর্বতালারে বাচ্চায় দেখাইলা, দেখাইয়া তারারে কইলা যদি আমি প্রমাণ করার পরে এইখান ওয় না তাহলে 3 জনটা কাতল করে দিমু। বলে যত বিল মনে করে কাতল করি আমরা দেখান খইয়ার কথা এখান সত্য। ও বাচ্চায় সর্বতালারে কইলা যা যেন তাকে তুমি শরবত আনছত ওগুন মালিকরে আন গিয়া। মালিকরে আনা গেল, মালিকরে জিগাইলা তোমার আঙ্গুরের গাছিগু খান থাকি রে বা কোন জায়গাত পুষে? বলে আমার আঙ্গুরের গাছিগু যেন রোয়া ইনোর মধ্যে একটা খবর মানুষে কইছে ফুন্না আমি খবর গু আসলো গাছ দেখি আমি রইলে ইসলাম। আর বাদে আমার মায়েও কইছে নিগু খবরের গাছ, আর আমি আর ইগু আর খেয়াল করছি না, গাছ যেগুলা ওই গেছে গিয়া। তাহলে প্রমাণিত হয়ে গেল নানি যে ইগু খবরের আঙ্গুরের গাছ। ইখানো তারা ঠিকাই দিলা। এরপরে কইলা উঠিয়া ও যেন মাংসই গুণ কইলা কুত্তির যদি দুধ খাইতো না ইখান কিতার লাগে কইলা। বলে ছাগলের চর্বি হইলে উফরে উঠি যায়, কুকুরের চর্বি হইলে তলে ভরি যায়। আর ইগে যখন ছাগলিকে যখন কুকুরের দুধ খাইছে তখন এই চর্বি গুণ উফরেও নাই তলে দিয়ে নাই মাঝখানে রয়ে গেছে। এতে বুঝবাইলাম আমরা এগুর ছাগলের দুধ খাইছে ইখানো খই দিলা। যাওক বাচ্চা আর বেজার না হইয়া খুশি হয়ে গেলা। খুশি হইয়া বাচ্চা বড় এক মহাদ্দিসের কাছে গেলা। যাওয়ার পরে গেলাম হজরত আমি তো এইরকম কোনো মানুষ পাই নাই, তারার বিচারও করিয়া দিলাইছুন, এগুলো অনেক লম্বা ঘটনা, হিদিকে যাইতাম নাই।